নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি টুম্পা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছেন দুধ, গুড়, মিষ্টি, মানে গুড় না মিষ্টি এই সমস্ত নিয়ে চলে এসেছি। তার মানে তো বুঝতেই পারছেন পিঠে আটা তৈরি করার দিন চলে এসেছে। তো আমরা বাঙালি বাড়ির মানুষজন, তো বাঙালি মানুষ বলতেই পিঠে শীতের দিনে খেতে হয়। তো আগে যেরকম মায়ের হাতে বসে বসে মজা করে খেতাম, এখন তার সেই মজার দিন শেষ। নিজেই এখন ছানাপোনার মা হয়ে গেছি, তো সেই জন্য নিজে হাতেই এই যে প্রস্তুতি নিয়ে ফেলেছি। আর ক্ষীর দেখতে পাচ্ছেন, ক্ষীরটাও করা হয়ে গেছে আমার। এরপরে আমি আজকে বানাবো আমার প্রিয় পাটিসাপটা, কারণ পাটিসাপটা পিঠা আমার খুব পছন্দের একটি পিঠা। তো সেই কারণে আমি এই যে বেগুনের পিছন দিকটা কেটে নিয়েছি, আমার কোনো ব্রাশ ট্রাশ নেই। তো এটা দিয়ে আমি তেল ব্রাশ করে নিয়ে আমার প্যানে আমি পাটিসাপটা করব। আর এই যে চালের গুঁড়ো চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি দুধ দিয়ে, তার কারণ আমি গুড় অত পছন্দ করি না, আর রঙালা পিঠেও আমার ভালো লাগে না। জাস্ট পাটিসাপটাটা সাদা হবে দেখতে, জাস্ট ওয়াও লাগে আমার কাছে। তো এই দেখতে দেখতে দেখেন ব্রহ্মাজিকে দেবো বলে আমি একটা ছোট্ট পিঠে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু মায়ের কাছ থেকে দেখে শেখা, কারণ ব্রহ্মাজিকে আগে প্রথমে নিবেদন করতে হয় যে কোনো পিঠে টিঠে। আর এই জন্য আমিও করে দিলাম ঠিক একই অবস্থা, ছোট্ট একখানা পিঠে আর ঠিক ঠাকুরকে নিবেদন করে দেব। তো আশা করছি আজকে ব্লগটা অবশ্যই ভালো লাগবে, আপনাদের পাশে থাকুন। আর আমি দেখতেই পাচ্ছেন যে খুব এক্সাইটেড একটা ব্যাপার হয়ে গেছে আমার। ছানাপোনা তাদের বাবাকে দিয়ে রেখেছি, আজকে রবিবার বলে কথা। আর রবিবারে তারা বাবার কাছে একটু থাকে। আর এই বিকেল টাইমে আমি এই ছোট ছোট হাতে সব গুছিয়ে নিয়েছি একাই। তো বেশি একটা করব না, কয়েকটা করব আর কি। আমার গোপু সোনাকে দিতে চেয়েছিলাম অনেক দিন ধরে, তো সেই আশাটা আজকে পূরণ হয়ে গেল। আসলে নিচে হয় তো নিরামিষভাবে কখনোই ঠাকুর ঘরে এভাবে করা হয় না, তো আজকে প্রথম এরকমভাবে করছি। ভালো লাগছে, গোপুল সোনা চেয়েছে বলেই আমি গোপু সোনাকে আজকে আমি করে দিতে পারছি নিজে হাতে। তো দেখো আমি প্রথমে পিঠাটা দিয়ে দিচ্ছি, তো আমার বেশ ভালোই লাগছিল। জানি না কতটা মিষ্টি হয়েছে কি হয়েছে, তো পরে খেয়ে বোঝা যাবে কতটা মিষ্টি হয়েছে। এই পিঠাটা আসলে খুব একটি মিষ্টিও ভালো লাগে না, আর একটু একেবারে হালকা হয়ে গেলেও ভালো লাগে না, মাঝামাঝি মিষ্টি হলে বেশ ভালো লাগে। আর আমার মাঝখানে একদম নারকেল টারকেল দেওয়া পছন্দ না, জাস্ট ক্ষীর থাকবে। পাটিসাপটার মাঝখানে ক্ষীর না থাকলে আসলে ঠিক ব্যাপারটা জমে না আমার কাছে। তো সেই কারণে আমি দেখো পাটিসাপটার ভিতর কিন্তু ক্ষীর, একদম খাঁটি ক্ষীর দিয়েই করছি, যেন খেতে অসম লাগে। অল্প দুটো খাবো, তাও যেন খেয়ে তৃপ্তি লাভ হয়। আর এই তো চারিপাশ দিয়ে বেয়ে পড়ে যাচ্ছে। তো গোপু সোনার জন্য প্রথম পিঠাটা আমি একদম থালে তুলে নিলাম। এরপরে গল্প করতে করতেই গোপু সোনার পিঠেগুলো হয়ে গেলে গোপু সোনাকে নিবেদন করে দেবো বন্ধুরা। আগে যখন পিঠে বানাতো মা, তো আমাদেরকে বলতো যে একটু আমার কাছে বসে বসে দেখ, আসলে দেখলে পরে অনেক কিছু শেখা যায়। তবে সেই দেখা তো একবারে ছোট্টকালে দেখেছি, তো এখন আবার ইউটিউব হয়ে গেছে জানো তো, ইউটিউবে রান্নার বিভিন্ন ভিডিও দেখেও কিন্তু আমরা সুন্দর সুন্দর রান্না প্রেজেন্টেশন করতে পারি। তো একটু ইউটিউবেও দেখে নেওয়া যায়, তবে আমি কিন্তু কিচ্ছু দেখিনি, এটা নিজের মনের মতো করেই আজকে তৈরি করতে লেগেছি। অনেক কাল তৈরি করিনি, ছানাপোনা হওয়ার আগে একবার করেছিলাম শখের বসে। তো ছানাপোনা হয়ে যেতে যেতে প্রায় 5-6 বছর পরে, আর এর মাঝে শাশুড়ি মাই করতেন, উনি করে করে খাওয়ান। তো আজকে ভাবলাম যেহেতু ঠাকুর ঘরে করব, আর সমস্ত কিছু রেডি করতে করতে 2-1 দিন সময় লেগেছে, তো এই জন্য 2-1 দিন পরেই আজকে করলাম একটু মনোবলটা নিয়ে, যে যা হয় হবে করব। তো ঠাকুরের কৃপায় আশা করা যাচ্ছে ভালোই হবে খেতে। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু ভালোই হয়েছে। আমার তো ভীষণ খুশিতে নাচছে, মনে লাড্ডু ফুটছে যে আমি পিঠে বানাচ্ছি। তো এরকমভাবে কোনোদিনও আসলে সময় সুযোগ হয়ে ওঠেনি। তো আশা করছি এরপর থেকে বাড়ির সমস্ত পিঠেগুলো আমি বানাবো আর কি। তো এটা সবাইকে টেস্ট করতে দেবো যে কীরকম রিভিউ হয়ে যাবে, তারপরে আর কি বানাবো। এরপরে আস্তে আস্তে ইচ্ছা আছে দুধ পুলি বানাবো, তারপরে যে আমার বর মশাই যেটা বলে সাদা পিঠে আর কি,
দুধে ভেজানো, সেটা চিতই পিঠে, ওইটাও দেখো বলতে বলতে আমি পিঠে বানিয়ে ফেলেছি। মোটামুটি আমার হয়ে গেল। আমার তো খুশিতে মন তাদিন তাদিন করে নাচছে। এখন তো আমার খেতে ইচ্ছা করছে না এই পিঠেটা দেখে, জাস্ট ওয়াও মনে হচ্ছে আমি রেখে নিই চোখের সামনে দেখি। কিন্তু তা করলে তো আর হবে না, সবাইকে দিতেও হবে, খেতেও হবে। এবার ওর বন্ধুর বাড়ি থেকে পিঠে এসেছিল কদিন আগে, তো সেই পিঠেটা তো আমাকে আবার রিটার্ন পার্সেল করতে হবে, তাই না? ওরা যেহেতু আমাদেরকে সুন্দর পিঠে খাইয়েছে, এবার আমারটাও দিতে হবে। পছন্দ করো।